প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বাগত। পাবদা অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু একটি মাছ। পাবদা নদী, হাওর বাওর এবং বিলের মাছ হলেও বর্তমানে আমাদের দেশে মৎস্য গবেষকরা জীবিত ব্রুড মাছ সংগ্রহ করে অনেকদিন যাবৎ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছেন এবং সেই উৎপাদিত পোনা কৃত্রিম খাবারে অভ্যস্ত করে পুকুরে চাষ করা সম্ভব হচ্ছে। পাবদা মাছ চাষ অধিক লাভজনক একটি ব্যবসা। পাবদা মাছ চাষ করতে উদ্বুদ্ধ হচ্ছেন। বাংলাদেশের উৎপাদিত পাবদা মাছ দেশের চাহিদা মিটিয়ে ভারতে রপ্তানি করা হচ্ছে। দর্শক, কৃত্রিম খাবার ব্যবহার করে বাণিজ্যিকভাবে পাবদা মাছ চাষ করে অধিক লাভবান হচ্ছেন। পুকুরে পাবদা মাছ চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর জানি পাবদা মাছ নদী, বিল, হাওর বাওরে হয়, তবে আপনি পাবদা মাছ পুকুরে চাষে উদ্বুদ্ধ হলেন কিভাবে? আসলে পাবদা মাছ হাওড় বাওড় নদী নালায় হয়, কিন্তু এটা খুব সুস্বাদু মাছ এবং এটা যদি আমরা ব্যবসায়িকভাবে করতে পারি অনেক লাভবান হওয়া সম্ভব। তাই আমি উদ্বুদ্ধ হয়েছি এই পাবদা মাছ চাষে। ভাই, আপনি কত বছর আগে পাবদা মাছ চাষ শুরু করেন? আমি 1 বছর যাবত পাবদা মাছ চাষ করছি। বর্তমানে আপনি কতটুকু জায়গা নিয়ে পাবদা মাছ চাষ করছেন? আমি 33 শতক জমি নিয়ে আপাতত পাবদা মাছ চাষ করছি। পাবদা মাছের পোনা পুকুরে ছাড়ার পর থেকে বাজারজাত করা পর্যন্ত কতদিন সময় লাগে? 90 দিন বা এক মাস, 120 দিন, মানে 4 মাসের মধ্যে মাছ বেচা কিনা করা যায়। আপনার এখানে এক সার্কেলে পোনা ক্রয়, খাবার ক্রয়, পরিচর্যা খরচ বাবদ সবকিছু মিলিয়ে কত টাকা খরচ হচ্ছে? 50,000 টাকার মাছ কিনা আর আপনার 1,20,000 টাকা মতন খাদ্য কিনা, পরিচর্যা তো নিজেরাই করি। 1,70,000 টাকা খরচ আমাদের এক সার্কেলে। সকল খরচ খরচা বাদ দিয়ে এক সার্কেলে এখান থেকে কত টাকা আয় করা সম্ভব? হ্যাঁ, আপনার যদি মাছের বাজার যদি ভালো থাকে তাহলে 2 লাখ টাকা আয় করা সম্ভব। পাবদা মাছ চাষ করতে হলে কেমন জায়গা প্রয়োজন হয়? আসলে একটু মানে ছায়ামুক্ত জায়গা হলে ভালো হয়, সুন্দর পরিবেশ হলে ভালো হয়। মাছের পোনা ছাড়ার আগে পুকুর কিভাবে প্রস্তুত করতে হয়? হ্যাঁ, প্রথম আমরা পুকুরটাকে পরিষ্কার শুকাই নিই একটু, তারপরে চুন, তারপরে এইসব যে লাইট এগুলো মেরি আমরা আবার নতুন করে পানি করি। তারপর কিছুদিন রেস্ট দেওয়ার পরে আমরা পোনাটা ছাড়ি। বছরের কোন সময় মাছ চাষ শুরু করলে আশানুরূপ ফলাফল ভালো পাওয়া যাবে? বছরে আপনি সারা বছরই আপনি মাছ চাষ করতে পারেন, কিন্তু আসলে মূলত চাষ আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই যে বর্ষা মৌসুমে মাছের উৎপাদন একটু ভালো হয়। পুকুরে কেমন সাইজের পাবদা মাছের পোনা ছাড়া উচিত? পুকুরে এই 2000 পিস লাইনের মাছ ছাড়া উচিত, মানে 1 কেজিতে 2000। তো আপনার এই পুকুর আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনার পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, তো আপনার এই পুকুরটা কি 33 শতকে 1 বিঘার পুকুর, তাই তো? আচ্ছা, তো এখানে মোটামুটি কতটা মাছ ছাড়া আছে? এখানে এবার 30,000 মাছ ছাড়া আছে। পাবদা মাছ 30,000 ছাড়া আছে। এটা কতদিন আগে ছেড়েছেন? আমরা 2 মাস হয়েছে আমাদের মাছগুলো ছাড়ছি, 2 মাস বয়স, আর 2 মাস পরে আমরা ইনশাল্লাহ বাজারজাত করবো। আচ্ছা, পাবদা মাছের সাথে কি অন্য কোনো মাছ ছেড়েছেন নাকি শুধুমাত্র পাবদা মাছ? হ্যাঁ, আমরা পাবদার সাথে আসলে কাপ জাতীয় মাছ ছাড়া যায়, রুই, কাতল, মিরিগেল, এইসব মাছগুলো আমরা ছাড়ি, যেগুলো এতেও একটা বেনিফিট আসে। আচ্ছা, আপনি অন্য জাতের যে মাছগুলো বলেন, কাপ জাতীয় মাছগুলো, এগুলো কতটা পরিমাণে ছাড়া আছে এখানে? এটা আমাদের 33 শতাংশ ছোট পরিসরের জায়গা। এখানে আমরা 2 মণ মাছ ছাড়িছি, 2 কেজি, ধরেন 2 কেজি। তো এই মাছগুলো আমরা 10-12 মণ মাছ বেচতে পারবো 4 মাসের মধ্যে, দ্রুত বাজারজাত হয় এগুলো। আচ্ছা, তাহলে মানে আপনি যেটা বলছেন 4 মাসের মধ্যে এই মাছগুলো বেচতে পারবেন, তার মানে আপনি পাবদা এবং এই কাপ জাতীয় মাছ সব একসাথেই তুলবেন? হ্যাঁ, একসাথে তুলবো বাজার আমরা, একসাথে একই সাথে মাছ উঠে যায় পুরো। এই পাবদা মাছ পুকুরে বছর কতবার চাষ করা যায়? হ্যাঁ, পাবদা মাছ আমরা 4 মাস অন্তর কোর্স, আপনার 4 মাসে ইজিলি বাজারে বেচা যায়, 3 বার বছরে চাষ করা যায়। পোনা ছাড়ার পর মাছ বাজারজাত করার আগ পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয়? হ্যাঁ, পোনা ছাড়ার পরে আপনার মধ্যে মাঝে আপনি জাল টেনে দেখবেন, তারপরে তাদের কোনো ব্যাকটেরিয়া, কোনো ঘা, কোনো রোগ ব্যাধি আছে কিনা, এগুলো দেখাতে ব্যাস, এই তার বেশি কিছু না। পাবদা ও কাপ জাতীয় মাছের খাবার কোন কোন সময় এবং কি পরিমাণে দেন? পাবদার খানাটা বিশেষ করে আপনার রাত্রি খাদ্য দেওয়া হয়। এরা সন্ধ্যে রাত্রি খায়, সন্ধ্যের পরে, আর ভোর রাত্রি খায়, এই 2 টাইম এদেরকে দেওয়া হয়। এবং কাপেরও একসাথেই। ওরা কি একই খাবার খায়? একই খাবার খাবে। কি পরিমাণে খাবারটা দেন? আমরা প্রতিদিন 5 কেজি, 4 থেকে 5 কেজি খাদ্য দিই। প্রতি কেজি খাবারের দাম কত? এখন এগুলো তো 100 টাকা কেজি নিচ্ছে এখন। এগুলো খুব উন্নত খাদ্য আর কি। মাছের কোনো বিশেষ রোগ বলে আছে কিনা, থাকলে তার প্রতিকার কি? হ্যাঁ, মাছের তো বিশেষ রোগ থাকেই, কিন্তু সেগুলো আমরা কন্টিনিউ ওই কিছু সময় পটাশিয়াম মারি বা টিনসেন মতো মেডিসিন মারি। কি কি রোগ হলে এই পটাশিয়াম, টিনসেন এগুলো মারেন? এগুলো আপনার ওই যে খোলা রোগ হয়, কানের মধ্যে ঘা হয়, এই জাতীয় রোগ হলে আমরা পটাশিয়াম গুলো মারি। আচ্ছা আচ্ছা, এইভাবে আমরা পরিচর্যা করি। পাবদা মাছগুলো আপনি কোথায় বিক্রি করেন? হ্যাঁ, পাবদাগুলো আমরা আমাদের নিকটতম বাজার আছে, নাভারণ বাজার, সেন্ট্রাল বাজার, জেলা শহর বাজার আছে, আমরা এইসব বাজারে আমরা মাছগুলো বিক্রি করি। কেমন দামে বিক্রি হয় পাবদা মাছ? আপনার 500 টাকা, 700 টাকা, 800 টাকা পর্যন্ত বিক্রি হয়। এই পাবদা মাছ এখন এক্সপোর্ট হচ্ছে, বাইরের উন্নত দেশেও যাচ্ছে, পাশের দেশ ইন্ডিয়াও নিচ্ছে।
তবে চাহিদা কেমন আসলে? আমাদের দেশে তো নোনা মাছ এবং সাদা মাছের চাহিদা অনেক বেশি, সেই তুলনায় পাবদা মাছের চাহিদা হ্যাঁ, কেমন? পাবদা মাছের চাহিদা আপনিও বাজারে কোনো সময় গেলে দেখবেন যে এটা দেশি প্রজাতির মাছ এখন বিলীনের পথে। তো নতুন করে আবার এইসব মাছগুলোর ব্যাপক চাহিদা ব্যাপক চাহিদা আছে এখন বর্তমান বাজারে। কেউ যদি ছোট পরিসরে পাবদা মাছের চাষ শুরু করতে চায় তাহলে সে কিভাবে শুরু করতে পারে? হ্যাঁ, কেউ যদি মনে করেন 10% জমিকে ছোট আকারে 10-5 হাজার মাছ এনে সে প্রাথমিক চাষ শুরু করতে পারে, এটা সম্ভব। তারপরে সে আস্তে আস্তে বড় করবে।